রমাদানুল মোবারক এমন একটি মহিমান্বিত মাস, যে মাসে বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে নিজেকে খাঁটি মুমিন মুত্তাকি মুসলিম হিসেবে গড়ে তুলতে পারে। মাসটির নামই রমাদান। রমিদা ইয়ারমাদু রমাদা, এর মানে হচ্ছে জ্বালানো, পোড়ানো, জলসানো। আগুনে পুড়িয়ে যেভাবে খাঁটি সোনাকে খাঁটি সোনায় রূপান্তর করা হয়, এই পবিত্র মাসে মুমিন মুসলমান সিয়াম সাধনার মাধ্যমে সেভাবেই খাঁটি সোনার মতো তাকে খাঁটি মুসলিমে পরিণত করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মাসের সম্মানে, বরকতে, ইজ্জতে আল্লাহ তাআলা রমাদানুল মোবারক প্রবেশের সাথে সাথেই জান্নাতের দরজাগুলো খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে যায়, খুলে দেওয়া হয়। আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতি শায়াতিন, আর অভিশপ্ত শয়তানগুলোকে ছাগলবন্দি করা হয়, অ্যারেস্ট করা হয়। একটি মাস বান্দাকে অবাধ সুযোগ দেওয়া হয়, সেই জন্য ইবাদত বন্দিগির মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। স্বাভাবিক একটি প্রশ্ন আসে, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, তো রমজানের দ্রব্যমূল্যের দাম বাড়ায় কারা? রমজানে শয়তানি করে কারা? শয়তান তো সব অ্যারেস্টেড, ঠিক না? রমজানে কি চুরি চামড়ি বন্ধ হয়ে যায়? সুদ ঘুষ, মদ পানি, ছিনতাই রাহাজানি? বরং সবচেয়ে দুঃখজনক বিষয়, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে। আপনারা ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন, ওমানে দ্রব্যমূল্যে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে তার চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বেগুন হয় আগুন, ঠিক কিনা? ভোজ্য তেলের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। এটা মূলত করে থাকে সিন্ডিকেট ব্যবসায়ীগণ। সরকার ইচ্ছে করলেই এই সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিতে পারে। বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা, ঠিক কিনা? আমরা আশা রাখি আল্লাহ তাদের সফল করবেন। কিন্তু এই যে দ্রব্যমূল্যের দামকে যারা বৃদ্ধি করলো, তারা জেনে বুঝে অন্যায় কাজটা করলো। শয়তান তো বন্দী, শয়তানি করলো কেন? প্রশ্ন আসে না? তার দুইটি জবাব, একটি তাত্ত্বিক জবাব আর একটি যৌক্তিক জবাব। যৌক্তিক জবাব হচ্ছে, আপনি যদি লোহা বা পিতলের কোনো বাটিকে 11 ঘন্টা আগুনে উত্তাপ দেন, তারপর আগুন বন্ধ করে দিল, 1 ঘন্টা তাপ থাকবে কিনা? তো বছরের 11 মাস যারা শয়তানের খেলনায় পরিণত হয়েছে, 1 মাস শয়তান বন্দি থাকলো, ওই শয়তানের তাপ 1 মাস চলে যায়। কথা বুঝতে পেরেছেন?
আর এটা তাত্ত্বিক জবাব হচ্ছে, মানুষের নফস হচ্ছে 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয় প্রকার? নফসে আম্মারা হচ্ছে আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত, যে নফস সর্বাবস্থায় বান্দাকে গুনাহের আদেশ করে, এটা হচ্ছে দুষ্ট নফস। এটা কি? দ্বিতীয় প্রকার হচ্ছে নফসে লাওয়ামা। লাইমা ইয়ালআমু থেকে লাএম, লাএমা লাওয়ামা, মুবালাগা। অর্থাৎ সেই নফস বান্দা গুনার কাজ করলে বান্দাকে তিরস্কার করে, তখন বান্দা তওবার দিকে উদ্বুদ্ধ হয়। তো এই নফসটা মোটামুটি বলেন। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত, যে নফসের ধারক গুনার কাজ করে না, গুনার কাজ করার চিন্তাও সে তার অন্তরে জাগতে দেয় না। সুবহানাল্লাহ। রমজান মাসে শয়তান যখন বন্দী হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা যাদের, তাদের ইবাদত বন্দিগি বেড়ে যায়। কিন্তু যেগুলো নফসে আম্মারা, ওগুলোর কাছে শয়তান আসতে হয় না, ওরাই শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে যায়। এবার জবাব পেয়েছেন? রমজান মাসে শয়তান বন্দী থাকলেও কিছু মানুষ যে শয়তানি করে, বরং বাড়ায় দেয়, তার কারণ এটা। তো হাদিস শরীফ থেকে আমরা দেখতে পাই, রমাদানুল মুবারক প্রবেশের সাথে সাথেই জান্নাতের দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শয়তান শেকল বন্দী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দিগির ক্ষেত্রে কিছু ইবাদত দিয়েছেন দৈনিক, কিছু দিয়েছেন সাপ্তাহিক, কিছু দিয়েছেন বার্ষিক, কিছু দিয়েছেন সারা জীবনে একবার। ঠিক না? হজ জীবনে কয়বার ফরজ? রমজান বছরে একবার। জুমার নামাজ প্রতি সপ্তাহে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন। ঠিক কিনা? রমাদানুল মুবারকের যে রোজা, 1 মাস ব্যাপী সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর ফরজে আইন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপর সওমকে, এর বহুবচন সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা। এটাকে আবার বাংলায় উপবাস অর্থ করবেন না। উপবাস এক জিনিস, রোজা আরেক জিনিস। আমরা সিয়াম সাধনা বলতে পারি। আল্লাহ পাক বলেন, তোমাদের উপর 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেক পয়গম্বর ও তার উম্মতির উপর রোজাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে আবশ্যক করে দিয়েছিলেন। বনি ইসরাইলের উপরও ফরজ ছিল রমজানের 1 মাস রোজা। তো বনি ইসরাইলের লোকজন বাড়াবাড়ি করল, 30 দিন রোজা। ওরা দেখলো যে গরমে রোজা রাখতে কষ্ট, তখন ওরা বাইনা সাইফি ওয়া শীতা, শীতকাল গ্রীষ্মকাল, এই সময় রোজাকে নিয়ে নির্ধারণ করলো।
এখন আল্লাহ নির্ধারিত সময় লঙ্ঘন করছে, কাফফারা হিসেবে নিজ থেকে 10টা রোজা তারা বাড়ায় নিছে। এই 30 রোজা হইল 40 রোজা। কত রোজা? দেখা গেল কিছুদিন পর তাদের এক শাসক অসুস্থ হয়ে গেল। সে তখন মান্যত করল, যদি আমি সুস্থ হয়ে যাই 1 সপ্তাহ রোজা রাখব। সে সুস্থ হয়ে গেল, আরো 7 দিন যোগ করলো, হয়ে গেল 47 দিন। কতদিন? কিছুদিন পর আরেক বাদশা এসে দেখলো 47 থেকে রাত কি মিল মতো 50 হোক। এই 30 রোজাকে তারা করলো 50 রোজা। রমজান থেকে সরিয়ে নিল কই? শীতকাল গ্রীষ্মকালের মাঝখানে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানে হাত দেবার ক্ষমতা কারো নাই। আরেকটি বর্ণনা এসছে বনি ইসরাইলের ব্যাপারে। ওরা 30টা রোজা রাখার পর নিয়ম বের করলো, 30 রোজার আগে একটা, 30 রোজার পরে একটা, হইল 32টা। পরবর্তীরা ভাবলো আমরা পিছিয়ে থাকবো কেন, ওরা 32টা ঠিক রেখে আগে আর একটা পরে আর একটা, হইল 34টা। এর পরের যুগের লোক এসে ভাবলো তা আমরাও আর পিছিয়ে থাকবো কেন, 34 রোজা করে আগে একটা পরে একটা, হইল কটা? 36টা। এইভাবে যে ঠেকলো 50টা। বলেন নাউজুবিল্লাহ। সংখ্যা ও সময়ের বৈপরীত্য থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম রোজাই দিয়েছেন পূর্ববর্তী উম্মতের মুসলিমদেরকে যে রকম রোজা দিয়েছিলেন। আল্লাহ এটা কেন বললেন? তার জবাব হচ্ছে, রোজাটা হচ্ছে ইবাদাতুন শাক্কা, কঠিন একটা ইবাদত। কঠিন কাজ যখন সবাই মিলে করে তখন আর কঠিন লাগে না, লাগে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কঠিন ইবাদতটা শুধু তোমাদেরকেই দেওয়া হয় নাই, পূর্ববর্তী জাতিদেরকেও দেওয়া হয়েছিল এবং তারাও রোজা পালন করেছিল। প্রশ্ন হচ্ছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, পাপাচার থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। 1 মাস ব্যাপী সিয়াম সাধনার সাথে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার এবং মুত্তাকি হবার একটি সম্পর্ককে স্থাপন করে দিয়েছে। তাহলে বোঝা যায় সুদীর্ঘ 1 মাস রোজা রাখার পরে যার চারিত্রিক পরিবর্তন আসবে না, গুনাহের প্রতি ঝোঁক কমবে না, নেক কাজের প্রতি আগ্রহ বাড়বে না, বুঝতে হবে সে রোজা রেখেছে ঠিক, রোজা আদাও হয়েছে, কবুল। এবার আমরা কি রোজা শুধু আদা করব না কবুল করব? সেই জন্য আমাদের রোজাটা কিরকম হতে হবে? মুমিনদের রোজা। কাদের রোজা? অর্থ কয়টা অর্থ? একটা হচ্ছে ইমসাক, বিরত থাকা, আরেকটা হচ্ছে সুকুত, চুপ থাকা। দুইটা অর্থে আল্লাহ তাআলা কোরআন শরীফে সম শব্দ ব্যবহার করেছে। রোজাকে সম বলা হয়, আমরা বিরত থাকি। কি থাকি? কিভাবে? ওয়াহিয়া ইবারাতুন, এই রোজাটাকে সমকে সম বলা হয়েছে তার অন্যতম কারণ ইমসাকুল বাতন ওয়াল ফারজ আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ফি ওয়াক্তিম মাখসুস ফাহুয়া বা'দা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন সহিহাতিন। অর্থাৎ নির্ধারিত সময়ে নেক নিয়তে পানাহার থেকে এবং সকল প্রকার যৌনাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, রক্ষা করার নাম হচ্ছে সওম।
এটার নাম কি? পানাহারও করা যায় না, যৌনাচারও করা যায় না। এবং সেটা কখন থেকে? সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডুবে যাবার আগ পর্যন্ত। এই জন্য এটাকে বলা হয় সওম। কে বলা হয়? সওম। বেঁচে থাকা, কি করা? সওমের আরেকটা অর্থ হচ্ছে সুকুত বা চুপ থাকা। চুপ, যেমন হযরত মারিয়ামের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ মারিয়ামকে জিবরিলের মাধ্যমে নির্দেশ করেছেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম, তুমি বলো, আমি রহমানের নামে মান্যত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এই যে পানাহার থেকে বিরত থাকা, এটাও সওম। কথা না বলে চুপ থাকা, এটাও কি? তো সওমের কটা অর্থ? এর বহুবচন হচ্ছে সিয়াম। বহুবচন কি? সিয়াম। আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন নির্ধারিত সময়ে, আর সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাস আসার একদিন আগেও রোজা ফরজ হবে না, রমজান মাস চলে যাবার একদিন পরেও রোজা ফরজ থাকবে না। প্রত্যেকটি ইবাদতের জন্য একটা সাবাব থাকে। কি থাকে? সাবাব পাওয়া গেলে ফরজটা থাকবে, মুসাব্বাব। সবাব নাই, মুসাব্বাবও নাই। যেমন নামাজ ফরজ হয় কখন? আমরা জুমার নামাজ পড়ে ফেলার পরে আসর পর্যন্ত আর কোনো নামাজ ফরজ থাকবে? নফল থাকবে, পড়তে পারবো যত মন চায়, তো কোনো ফরজ থাকবে? আসরের টাইম এন্ট্রি হলে আসর নামাজ ফরজ। আবার মাগরিব পর্যন্ত কোনো নামাজ থাকবে না, মাগরিবের সময় এন্ট্রি হলে মাগরিব ফরজ। এটাকে বলা হয় তাকরারুল আওকাত। কি বলা হয়? সময়ের পুনরাবৃত্তি। এটা যতক্ষণ না থাকবে নামাজ ফরজ হবে না। হজ করার জন্য ফরজ কি? আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে সেই সব মানুষের উপর যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। তাহলে কাবা ঘর পর্যন্ত কেউ যদি পৌঁছতে পারে, এই সক্ষমতা অর্জন হয়, তখন তারপর হজ কি হবে? ফরজ। জাকাতের ফরজ। জাকাত কখন ফরজ হয়? আপনার কাছে যখন নেসাব পরিমাণ সম্পদ থাকবে, ওয়াহাল আলাইহিল হাউল, একটি বছর ঘুরবে, তখন আপনার উপর জাকাত কি? ফরজ হবে। রোজা, সওম, এটা ফরজের সবব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন। রমজান মাসের, আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে, যে কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাসে যে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, সেজন্য অবশ্যই রোজা রাখে। তো রমজান মাস হচ্ছে রোজা ফরজের সবব কি বলেন? রমজান মাস। পৃথিবীতে এমন কিছু ভূখণ্ড আছে যেখানে কোনো মাস নাই, যেখানে কোনো, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়া, মেরু অঞ্চলে আপনার নরওয়ে, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, এরকম ৬-৭টা দেশ নিয়ে
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ওখানে দেখা যায় 23 ঘন্টা দিন, 1 ঘন্টা রাত। 23 ঘন্টা 1 ঘন্টা। ওরা কিভাবে ইফতার করবে, কিভাবে সেহরি করবে, প্রশ্ন আসে না? কানাডাতেও দেখা যায় যে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা হয়, 20 ঘন্টাও হয়, 3-4 ঘন্টা সময় পাওয়া যায়। তো ওইসব অঞ্চলের লোক রোজা করবে কয় ঘন্টা, প্রশ্ন আসে না? তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে যে দিনের অধিকাংশ সময় তো তারা রাতই তো পায় না, রাত 2টার 1টা, যে সম্ভব হয় তারা পুরা রোজা রাখবে, 20 ঘন্টা হোক 21 ঘন্টা হোক। আর যদি এটা সাধ্যে না কুলায় তারা ফিদিয়া দিবে। কিছু কিছু মুফতি আজহার থেকে বলেছে যে তারা পার্শ্ববর্তী দেশের সময় লক্ষ্য করে দিন থাকতেই 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেল ইফতার করে ফেলবে। এটা চলবে না, কারণ যতক্ষণ দিন ততক্ষণ রোজা, রাত আসার আগ পর্যন্ত রোজা ছাড়ার কোনো সুযোগ নয়। হয় তোমাকে করতে হবে, নয় ফিদিয়া দিতে হবে। আবার মেরু অঞ্চলে এমন এলাকা আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, ওদের উপরও রোজা ফরজ না। কারণ রোজা ফরজের সবব হচ্ছে ইতিয়ানু শাহরি রমাদান, রমজান মাসের আগমন ঘটতে হবে। 3টি অবস্থার পরিবর্তনের মাধ্যমে রোজাকে আল্লাহ তাআলা মুস্তাহকাম করেছেন, একটি চূড়ান্ত ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এ ব্যাপারে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রোজার সাথে যতটুকু সম্পর্ক ততটুকুই আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা আহওয়ালুস সিয়াম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة المنورة فجعل يصوم من كل شهر 3 أيام وصام عاشوراء। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। কয়দিন? আর 10ই মুহররম আশুরার দিন 1 দিন। এটাই ছিল আল্লাহর হাবিবের উম্মতের জন্য আবশ্যক। কি ছিল? সুম্মা ইন্নাল্লাহা ফারাদা আলাইহিস সিয়াম ওয়া আনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তখনও রমজানের রোজা ফরজ। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বাকারায়, এবং রমজানের 1 মাসকে ফরজ করে দিলেন রোজা রাখা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তো রোজার হুকুম নাজিলের পর ইখতিয়ার ছিল। কি ছিল? অর্থাৎ যে পারে রোজা রাখবে, যে পারে না মিসকিন খাওয়াবে, যে পারে না। এটা ছিল রোজার প্রথম অবস্থা। প্রথম অবস্থায় রোজার প্রথম অবস্থা। فكان من شاء صام ومن شاء أطعم مسكينا فأجزأ ذلك منه। তো ইসলামের শুরু অবস্থায় দেখা যেত যারা পারতো রোজা রাখতো, যারা পারতো না মিসকিন খাওয়াই দিত। ثم إن الله عز وجل أنزل آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن إلى قوله فمن شهد منكم الشهر فليصم। এরপর আবার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে তার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নাই, তাকে অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই। فأثبت الله صيامه على المقيم الصحيح
ওয়া রাখাসা ফীহি লিল মারিদ ওয়াল মুসাফির। আল্লাহ তাআলা সুস্থ ব্যক্তি যে বাড়িতে থাকবে তার জন্য রোজাকে ফরজ করে দিলেন। ঐচ্ছিক বিষয় আর রাখলেন না, শুধু সুযোগ রাখলেন মুসাফির আর অসুস্থ। মুসাফির ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, হ্যাঁ, তো সে রোজার মাসে রোজা রাখবে না, পরবর্তী সময়ে সে কি করবে, যতগুলো রোজা ছুটবে ওগুলোকে পূরণ করে নিবে। এই ছিল রোজার কয়টা অবস্থা? দুইটা অবস্থা। 3 নাম্বার, وَكَانُوا يَأْكُلُونَ وَيَشْرَبُونَ وَيَأْتُونَ النِّسَاءَ مَا لَمْ يَنَامُوا فَإِذَا نَامُوا امْتَنَعُوا। শুরু অবস্থায় নিয়ম ছিল যতক্ষণ মানুষ জাগনা থাকতো খেতে পারত, দিনে না রাতে স্ত্রীর কাছে যেতে পারত, কিন্তু রাতে ঘুমায় গেলে সব হারাম। সব কি? তখন রাত থাকতে উঠে আর খাওয়ার সুযোগ ছিল না, স্ত্রীর কাছে যাওয়ার সুযোগ ছিল না। এটা একটা কঠিন ছিল না? কথা বলে। তো ঘটনা কি হলো? থুম্মা ইন্না রাজুলাম মিনাল আনসার ইউকালু লাহু সিরমা। আনসারদের মধ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সিরমা। কি নাম? كان يعمل صائما حتى أمسى فجاء إلى أهله فصلى العشاء ثم نام فلم يأكل ولم يشرب حتى أصبح فأصبح صائما فرآه رسول الله صلى الله عليه وسلم وقد جهد جهدا شديدا। ওই সাহাবী রাতের বেলা এসে এশার নামাজ পড়ে কিছু খেতে পারেন নাই, তিনি ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পর তো আর রাতে খাবার সুযোগ, সারা রাত না খেয়ে, সারা দিন না খেয়ে, রোজার প্রচন্ড ক্লান্তির ছাপ তার দেহে পড়ছে, অস্থির হয়ে গেছে ক্ষুধায়, এত কষ্ট বরদাস্ত করতে পারছেন না সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহর হাবিব তাকে বললেন, মালি আরাকা কদ জাহাদতা জাহদান শাদীদা। ব্যাপারটা কি? তোমাকে দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড রকম পরিশ্রম করেছো, ক্লান্ত হয়ে আছো, খুব কষ্ট বরদাস্ত করেছো দেখে মনে হচ্ছে তোমাকে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আমিলতু আমসি ফাজিতু হিনা জিতু فألقيت نفسي فنمت فأصبحت صائما। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আমি কাজ থেকে দেরিতে ফিরছি, খেতে পারি নাই, ঘুমায় গেছিলাম। সেই যে রাত থেকে না খেয়ে আছি, রাত চলে গেছে, দিন চলে যাচ্ছে, ক্ষুধা আর বরদাস্ত হচ্ছে না। এরপর আরেকটা ঘটনা ঘটছে হযরত ওমরের। ওয়াকানা উমরু ক্বাদ আসাবা মিনান নিসা বা'দা মা নামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার দিন রাতে ঘুমানোর পর স্ত্রীর সংস্পর্শে গেছেন। তখন এটা নিষেধ ছিল। কি ছিল? ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শিকায়ত করছেন যে আমার দ্বারা তো এই একটা হুকুম লঙ্ঘন হয়ে গেছে, আমি তো স্ত্রীর সংস্পর্শে গেছি। আল্লাহ তখন কিয়ামত তক উম্মতের জন্য সহজ বিধান নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ। রাতের বেলা তোমাদের জন্য স্ত্রীদের সংস্পর্শে যাওয়াকে হালাল করে দেওয়া হয়েছে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজা শুধুই দিনে, রাত পর্যন্ত রোজা রাখলেই হবে। রাতে পানাহার ও স্ত্রী সহবাস সবকিছুই হালাল করে দেওয়া হবে।
এই তিনটি অবস্থা পরিবর্তনের মাধ্যমে রমজানের রোজাকে আল্লাহ তাআলা চূড়ান্ত রূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এই রোজাটা রাখবো ইনশাল্লাহ ঠিক মতো। রোজার তিনটা স্তর আছে। কয়টা? ইন্না লিস-সাওমে সালাসাতা মাদারিজ, সালাসাতা দারাজাত। রোজার তিনটা স্তর। কয়টা? প্রথম হচ্ছে সাওমুল উমুম, দ্বিতীয় প্রকার সাওমুল খুসুস, তৃতীয় প্রকার সাওমু আখাসিল খুসুস, বা সাওমু খুসুসিল খুসুস। প্রথম হচ্ছে সাওমুল খুসুস, সাধারণ রোজা, যেটা রোজার বেসিক, যেটা ছাড়া রোজা হতে পারে না। সেটা হচ্ছে ইমসাকুল বাতন ওয়াল ফারজ আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ফি ওয়াক্তিম মাখসুস ফাহুয়া ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন সহিহাতিন। অর্থাৎ সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা, এটা হচ্ছে সাওমুল খুসুস। সাওমুল উমুম, সাধারণ রোজা। দ্বিতীয় স্তরেরটা হচ্ছে সাওমুল খুসুস, খাস রোজা। কি সেটা? হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ, আই ইমসাকুল আইনে ওয়াল লিসান ওয়াল ইয়াদাইন ওয়াল উজনাইন ওয়াল রিজলাইন মিনাল আসাম। চোখ, কান, হাত, পা, এই সব কিছুকে গুনার কাছ থেকে বিরত রাখা, এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে খাস রোজা। কি রোজা? অর্থাৎ রমজান মাসে রোজা রাখবেন, লেনদেন করবেন হারাম। আপনি রোজার উদ্দেশ্য সাধন করতে পারলেন না। রোজাও রাখলেন, পাল্লায় ওজনে হেরফের করলেন, আপনি রোজার উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারলেন না। রোজা রাখা অবস্থায় দৃষ্টিকে সংযত রাখতে হবে। আপনাদের অনেকের সময় পার হয় না, সারাদিন ফেসবুক দেখেন, কেউ লুডো খেলতে বসে, কেউ ক্যারাম নিয়ে বসে। বাহ, ওনার এত সময় যে সময় পার হইতেছে না। বসে যে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে এটা নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারলেও যিনি তেলাওয়াত করতেছে তার সামনে বসেন, আপনি সমান সওয়াব পেয়ে যাবেন। তা আপনি রোজা রাখলেন, কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে যদি বিরত না রাখেন, রোজার মূল উদ্দেশ্য সাধনে আপনি ব্যর্থ হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে রোজা রাখতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, আর সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের রোজা। 3 নাম্বার হচ্ছে সাওমু খুসুসিল খুসুস বা আখাসিল খুসুস, খাস স্তরের রোজা। এটা হচ্ছে চূড়ান্ত রোজা, আল্লাহর ওলিদের রোজা। এটা হচ্ছে রোজা রাখাকালীন সময়ে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজা রাখা অবস্থায় বান্দা গুনার কাজ তো করবেই না, বরং গুনাহের চিন্তা থেকেও সে তার মস্তিষ্ককে পবিত্র রাখবে। এটা হচ্ছে তৃতীয় স্তরের রোজা। সুবহানাল্লাহ। আপনি যদি এই তৃতীয় স্তরের রোজা রাখতে পারেন, আপনি প্রকৃত রোজাদার। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজিউ বিহি। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর আমি নিজে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। অন্য রায়াতে এসেছে আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর আমি নিজে রোজাদারের পুরস্কার।
সুবহানাল্লাহ। সহজ কথা এটা। প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা পরিমাপ করে সওয়াব দিবেন, আর রোজাদারের সওয়াব বিগাইরি হিসাব, কোনো হিসাব থাকবে না, যদি আমরা সেই ধরনের রোজা রাখতে পারি। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই রোজাটা আল্লাহ কেন দিলেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। কি হতে পারি? রোজার কয়টা স্তর শুনলেন? তাকওয়ারও 3টা স্তর। কয়টা? প্রথম হচ্ছে তাকওয়াল আওয়াম, সাধারণ মানুষের তাকওয়া। এটা হচ্ছে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হওয়া, শিরক কুফর থেকে বাঁচা, শিরক কুফর থেকে বাঁচা। 2 নম্বর হচ্ছে তাকওয়াল খাওয়াস, বিশেষ ব্যক্তিদের তাকওয়া। সেই তাকওয়াটা হচ্ছে আপনার আল ইত্তিকাউ মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হচ্ছে তাকওয়াল খাওয়াস, তাকওয়া আখাসিল খাওয়াস, আল্লাহ আল্লাহ বুজুর্গদের তাকওয়া। সেটা হচ্ছে তারকু কুল্লি আমরিন মা লা ইয়ানি, প্রত্যেক সেই কাজ ছেড়ে দেওয়া যা শরীয়তের দৃষ্টিতে হারাম নয়, তবে অপ্রয়োজনীয়। তবে কি? অপ্রয়োজনীয়। অর্থাৎ এখানে মাকরুগুলো থাকতে পারে, গায়ের আওলা, অর্থাৎ হারাম নয়, কিন্তু পরিত্যাগ করাটাই কি? উত্তম। পরিত্যাগ করাটাই উত্তম। এইভাবে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, সে ব্যক্তি কামিল মুত্তাকি হয়ে যাবে। 3 স্তরের রোজার মাধ্যমে 3 স্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। 3 স্তরের রোজার মাধ্যমে 3 স্তরের তাকওয়া। যদি এটা আমরা অর্জন করতে পারি, আমরা খাঁটি মুত্তাকি হতে পারবো এবং আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই প্রশ্ন জমা করে রাখছে। মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্নগুলো আপনাদেরও জরুরি মনে হয়, সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছে। রোজা রেখে ব্রাশ করা যাবে কি? মাকরু। কি? কারণ আপনি তো পেস্ট ইউজ করবেন, যদি এক কাতরাও ভিতরে না যায় রোজা ভাঙবে না, মাকরু হবে। যা একা স্বাদের কারণে। কিসের কারণে? কারণ ওতে তো পিপারমেন্ট আছে। সাহরি না খেয়ে কি রোজা হবে? ইচ্ছা করে সাহরি না করাটা গুনাহ হবে, সুন্নতের খেলাফ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাসাহহারু, তোমরা সাহরি করো। কি করো? ফাইন্না ফিস সাহুরে বারাকা, কারণ নিশ্চয়ই সাহরিতে আছে বরকত। সাহরিতে বরকত কি বুঝেননি? আপনি যখন সাহরি করতে উঠবেন, তখন কি শুধু উঠবেন না 2-4 রাকাত নামাজও পড়বেন? সাহরি করবেন, দৈহিকভাবে শক্তি পাবেন, আর নামাজ রোজা কিছু যে করবেন, আত্মিকভাবে উন্নতি লাভ করবেন। আর সেহরি করার পর তেমন বোকা শোকা নাই দুনিয়ায় যে ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাবে, আছে নাকি? তাহলে ফজর নামাজটাও জামাতের সাথে পড়া হবে। রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? যারা সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে দ্রব্যমূল্যের দামকে বৃদ্ধি করে, এটা তো এক প্রকার জুলুম। তো রাষ্ট্রের উপর দায়িত্ব হচ্ছে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে তাজির করা। এখানে কেসাস নাই, তাজির আছে, অর্থাৎ কিছু উত্তম মধ্যম দেওয়া, পানিশমেন্ট দেওয়া, জরিমানা করা। রোজা রেখে মিথ্যা বললে রোজা ভেঙে যাবে? রোজা ভাঙবে না, কবুল হবে না। রোজা ভাঙবে না, কিন্তু রোজা কবুল হবে না। বিশ্বাস করে
আমার বন্ধু মৌলানা সাতপন্থী, সে বিশ্বাস করে ধূমপান করলে রোজা ভাঙ্গে না। নাউজুবিল্লাহ। সাতপন্থী বলেই তো মাথাটা উলাইছে, পচে গেছে মাথা। যদিও সে ধূমপান করে না, বিষয়টা দলিল দিয়ে জানাবেন। অবশ্যই ধূমপান করার দ্বারা রোজা ভেঙে যাবে, কারণ নিকোটিন, ধোঁয়া, সিগারেটের অংশ ভিতরে যায়, ঠিক কিনা? শুধু ভিতরে যায় না, ফুসফুস পর্যন্ত যায়। অতএব রোজা থাকার কোনো সম্ভাবনাই নাই। রোজা রেখে নাভির নিচের অপ্রয়োজনীয় পশম কাটা যাবে কিনা? যাবে। তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যাবে কিনা? পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই, হাদিয়া নেওয়া জায়েজ। বুঝেন নাই? তারাবির নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া কি হারাম, হাদিয়া নেওয়া। পারিশ্রমিক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না? দেখুন, উজরাত বা পারিশ্রমিক হতে শরীয়তে দুইটা শর্ত দেয়া আছে। এক, সময় নির্ধারণ করতে হবে। কি? দুই, পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। অর্থাৎ কোনো হাফেজ এসে যদি চুক্তি করে যে আমি আপনাদেরকে 9টা থেকে 10টার মধ্যে এক পারা পড়াই দিব, সময় নির্ধারণ করছে, আমাকে 30,000 টাকা দিতে হবে, মূল্য নির্ধারণ করছে, এটা পারিশ্রমিক, এটা হারাম না জায়েজ। কিন্তু খুশি মনে হাফেজ আসছে, কোনো সময় নির্ধারণ নাই, পারিশ্রমিকও নির্ধারণ নাই। 27 রমজান মুসল্লিরা যদি 50,000, 1 লাখ টাকাও দিয়ে দেয়, ওটা পারিশ্রমিক বলে গণ্য হবে না, হাদিয়া বলে গণ্য হবে, এটা জায়েজ। এই সূক্ষ্ম পার্থক্যটা না বুঝার কারণেই কিছু মৌলবী সাহেব সমাজে ফিতনা সৃষ্টি করতেছে। কোন ব্যক্তি রোজা রেখে নামাজ না আদায় করলে রোজার কোনো ক্ষতি হবে? রোজা কবুল হবে না, আদায় হবে। কারণ যে নামাজ পড়ে না তার কোনো ইবাদত কবুল হয় না। আপনারা এখনো নামাজ ঠিক মতো ধরলেন না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, চোর, ডাকাত, সুদখোর, জেনাকার আল্লাহর দৃষ্টিতে বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? উত্তর তো জানেন, কিন্তু আপনাদের চামড়া তো গন্ডারের মতো মোটা। লাগে না তো এই কথা? লাগে? এই জুমার দিন মসজিদে জায়গা নাই, রোডেও লোক থাকে আমাদের এখানে, ঠিক না? আসরের সময় দেখবেন এই লোকগুলো কোথায়? অবশ্য শহরের মসজিদে লোকজন হয় মোটামুটি সব সময়, কিন্তু গ্রাম দেশে দেখবেন আসরের সময় এক কাতার, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মানে জেনে বুঝে নামাজ ছাড়তেছে। রোজা কত বছর থেকে রাখতে হবে? বালেগ, বালেগা হলে। ছেলেরা বালেগ হয় 15 বছরে, আর মেয়েরা 9 বছর থেকে যে কোনো সময় বালেগ হতে পারে। রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা? না, ইনহেলার তো পানির ফোঁটা, বিন্দু বিন্দু ওষুধ, এগুলো পেটে ঢুকবে, রোজা নষ্ট হবে। অতএব কেউ যদি ইনহেলার ছাড়া মৃত্যুর আশঙ্কা থাকে, তাহলে সে কাজা করবে রোজা পড়ে, কিংবা কখনোই যদি ভালো হওয়ার সম্ভাবনা না থাকে সে ফিদিয়া দিবে। রোজা রেখে হাত পায়ের নখ কাটা যাবে কিনা? যাবে। রমজানে মৃত মানুষের জন্য কোরআন খতম জায়েজ কিনা? মৃত মানুষের জন্য মানে আপনি কোরআন খতম করে সোয়াবটা পৌঁছায় দিবেন, এটা জায়েজ। রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? যাবে, এতে সমস্যা নেই। ওটা তো রক্ত বের হয়, কিছু তো ঢুকে না, ঠিক না? আর রোজা রেখে কেউ যদি আপনার ইনজেকশনও নিতে চায়, নিতে পারবে, এ তো রোজা ভাঙবে না। যদি প্রয়োজনীয় ইনজেকশন নিতে হয় সে নিতে পারবে, কিন্তু শক্তিবর্ধক ভিটামিন জাতীয় কিছু গ্রহণ করতে পারবে না, তাতে মাকরুহ হবে। আলহামদুলিল্লাহ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জাতীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 25 ফেব্রুয়ারি। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন যাওয়ার জন্য, যাদের সুন্নত বাকি সুন্নত আদায় করুন।